এখানে আমি 250 ভেন্ডি নিয়েছি। ভেন্ডি বা ঢ্যাঁড়স অনেকে অনেক রকমভাবেই বলে থাকেন। ভেন্ডিগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কাটছি। এইভাবে সবকটা আমি কেটে নিলাম। এবারে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা অল্প একটু গরম হয়ে গেলে আমি ভেন্ডিটা দিয়ে দেবো। আর ভেন্ডিটা খুব কড়া করে ভাজবো না, খুবই হালকা করে ভাজবো। এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গোটা ধনে, একটু ক্রাশ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এবারে পেঁয়াজ আর ধনেটাকে একটু নেড়ে নেব। অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি 2 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। অবশ্যই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। আবারও দইয়ের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি গরম জল ব্যবহার করছি এখানে। ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো বা ঢ্যাঁড়স। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কা। তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আমার রান্না। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।